তরাই করে ছুটে আয়। বলুন দিদি। তোর কথা মতন গিয়েছিলাম চম্পাই নগরে, নাহি করলো রাজা চন্দ্রধার আমার পূজা। কি? হ্যাঁ দিদি, তোর পূজা করবে না? ওই দুষ্ট চন্দ্রধারের সঙ্গে আমি পেরে উঠছি না। পূজার বদলে আমার ঘটে করেছে পদাঘাত, মুখে দিয়েছে মুষ্টি মারা ভাসি চুলোর ছাই, অবশেষে দিয়েছে আমার কোমর টিভি। এবার আমি কি করবো দিদি? তবে আমি কি বলি জানিস দিদি? বল। আজ তুই ছয় কান বেসে গণকার বেশে চলো তুই চম্পক না বলে। বেশ, আমি পাণ্ডুনাথ পাঠিয়ে চাঁদের 6 পুত্রকে নিধন করেছি। বেশ, তাই চলো। কোথায় পাণ্ডুনাথ? এই তো মা, আমাকে স্মরণ করে চম্পাই নগরে চাঁদের 6 পুত্র পুষ্পবনে খেলা করছে, তাদের দংশন করে আসো। কিসের জন্য? আমার পূজার জন্য। না না মা, আমি আজ পারবো না। পাণ্ডুনাথ, আমার আদেশ পালন করো, যাও চম্পাকে গমন করো। তবে আমি যেতে পারি মা, এর পাপির ভাগে কি হবে মা? জয় মা বিশ্ব। বেশ, তবে আমি চললাম। ওরে কৃষ্ণদাস বিষ্ণুদাস হরে হরাই মনোহর দিগম্বর, তোদের কি হয়েছে বাবা? একবার আঁখি মেল, কথা বল, আমাকে মামা বলে ডাক। একবার আঁখি মেল। এ কি, তোদের মুখে কাল রক্ত কেন বাবা? আজ এত চিন্তার করে কেন ডেকেছো সনেকা? ওগো প্রাণনাথ, তোমাকে কথাই বলেছিলাম দেবতার সঙ্গে অহংকার করো না। কেন কেন সনিকা? এই দেখো এক এক করে আমার 6 পুত্র ধরায় পড়ে আসছে। তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ, এই নিশি প্রভাত কালে ওই চ্যাংমুড়ি কানি এসেছিল। ওরে চ্যাংমুড়ি কানি তুইও ভুলে যাইস না, আমার ওই মা চণ্ডী দেবা মন্ত্র মহাকাল মন্ত্র দিয়ে আমি পুনরায় আমার জীবন দিব আমার পুত্র। তুমি কোনো চিন্তা করো না সনেকা। এই তো নাও তোমার পুত্র কোলে। চলো বাবা, এবার আমরা ঘরে ফিরে যাই। পদ্মা দিদি, এবার তুমি সনেকার কোন কনকা সেজে চন্দ্রধারের মহাকান মন্ত্র হরণ করে নিয়ে এসো। বেশ, তাই যাবো। Thank you.